আসসালামু আলাইকুম। পুরো ঢাকা শহরে একটি উত্তাল হাওয়া বইছে, অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে। নিশ্চয়ই আপনারা দেখছেন যে গত কালকে থেকে যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী সমর্থক তারা একত্রিত হয়েছিলেন এই আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে, এবং সেই জায়গা থেকেই তারা আজকে জুম্মার নামাজের পরে তারা ইন্টারকন্টিনেন্টাল যেই মোড়টা রয়েছে সেই মোড়েই অস্থায়ী আপনার মঞ্চ তৈরি করে সেখানে আন্দোলনকারীদের এটি বৃহত্তর একটি আন্দোলন চলছে। সে আন্দোলনে অলরেডি বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল তারা একাত্মতা ঘোষণা করেছেন, এবং বিপ্লবী ছাত্র জনতার সকল শ্রেণীর মানুষ সেখানে যাচ্ছেন এই আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য, তাদের এই কথাবার্তা জাতির সামনে পৌঁছে দেওয়ার জন্য। দেখেন, আমার কাছে আমি ব্যক্তিগতভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে এই যে আন্দোলন চলছে এটাকে আমি সমর্থন করি, কিন্তু অন্যদিকে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে ঠিক যেমন আমাদের জোরালো ভূমিকা রাখা দরকার, ঠিক তেমনই এই যে আব্দুল হামিদ তিনি অত্যন্ত দারুণভাবে এই এয়ারপোর্ট দিয়ে বিদেশে ক্রস করলো, সেটা খতিয়ে বের করার জন্য যা যা করা দরকার সেটা আমাদের সকলের করা দরকার। কারণ কি জানেন, এটা কিন্তু খুব ছোট ব্যাপার না। নিশ্চয়ই আপনারা যদি খুব গভীরভাবে চিন্তা করে দেখেন, এই 7-8 মাস বা 9 মাস তারা এই বাংলাদেশে অবস্থান করছেন, তার মানে বুঝতেই পারছেন কত সুন্দরভাবে তারা অবস্থান করছেন। যেখানে জেলখানায় বেশ কিছু নেতা জামায়াতের অবস্থান করছেন, সেখানে তারা কীভাবে অবস্থান করছেন এইটা আসলে বলার অপেক্ষা রাখে না। পরবর্তীতে তিনি এই এয়ারপোর্ট ক্রস করে বিদেশে পাড়ি জমানোর ক্ষেত্রে শুধু তিনি একা যাননি, তার সাথে আরও 2-1 জন গিয়েছেন, এবং এই পুরো কাজটি খুবই সুন্দরভাবে গোছালোভাবে এটাকে খুব গোপনীয়ভাবে যে করা হয়েছে এটা আমরা সবাই বুঝতেই পারছি। এবং এরকম একজন পরিচিত ব্যক্তি এই বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার ব্যাপারে অবশ্যই গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীল ব্যক্তিদের যে হাত রয়েছে সেটাও কিন্তু আমরা বুঝতে পারছি। সুতরাং আওয়ামী লীগ নিষিদ্ধের এই ভূমিকার কথা বলার সাথে সাথে আমাদের এই মুহূর্তে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আব্দুল হামিদ তিনি বিদেশে পালিয়ে যাওয়ার ক্ষেত্রে এর পেছনে কারা কারা যুক্ত রয়েছেন সেটাকে জাতির সামনে একদম খোলামেলা প্রকাশ করতে হবে, এবং এটা আমরা দেখতে চাই। আমরা যে এতদিন বলে আসছি আওয়ামী লীগ পুনর্বাসন, ক্লিন ইমেজ, হ্যান ত্যান 7-17 অনেক কিছু বলে আসছি, অনেক রাজনৈতিক দলকে আমরা দোষারোপ করে আসছি, কিন্তু এখন একদম হাতে নাতে প্রমাণ একজন ব্যক্তি, পরিচিত মানুষ এই দেশ থেকে কিভাবে পালিয়ে গেল, এবং তার এই পালিয়ে যাওয়ার পিছনে কারা কারা দারুণভাবে সহযোগিতা করেছেন আমরা তাদেরকে দেখতে চাই। এই তাদেরকে যদি আমরা ধরতে পারি, জানতে পারি, তাহলে দেশের অনেক কিছুই পরিষ্কার হয়ে যাবে। তবে আবারও বলছি, এই কথার সাথে সাথে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, এবং কেন নিষিদ্ধ হওয়া দরকার সেটাও অবশ্যই আপনারা জুলাই বিপ্লব এবং গত 16 বছরের আওয়ামী লীগের ভূমিকা এবং গত 52 বছরের আওয়ামী লীগের ভূমিকা সম্পর্কে যদি আপনি বিশ্লেষণ করেন, তাহলে আপনি বুঝবেন, জানবেন যে কেন আসলে এই রাজনৈতিক দলটিকে নিষিদ্ধ করা দরকার। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।